আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন। একজন গর্ভবতীকে বাইরে থেকে বোঝার সবচেয়ে বড় লক্ষণ তার ক্রমবর্ধমান পেট। গর্ভের বাচ্চাটি যে একটু একটু বড় হচ্ছে এরও প্রমাণ মিলে পেট দেখে। পেট বড় হওয়া গর্ভবতীর জন্য একদিকে যেমন আনন্দের, তেমনি বড় পেটটি অনেক অস্বস্তির কারণও বটে। এরকম একটি সমস্যা হলো পেটে চুলকানি। একজন গর্ভবতীর পেটে চুলকানি কেন হয় এবং এর থেকে পরিত্রাণের উপায় সম্পর্কে জানাবো আজ। গর্ভবতীর পেটে চুলকানির কারণ: হরমোনের উৎপাদন বেড়ে যাওয়ার কারণে গর্ভবতীরা পেটে অহেতুক চুলকানি অনুভব করেন। এর পেছনে মূলত ইস্ট্রোজেন হরমোনই বেশি দায়ী। যেহেতু বাচ্চাকে জায়গা দেওয়ার জন্য পেটকে বড় হতে হয়, এই জায়গা সৃষ্টির জন্য গর্ভবতীর পেটে চামড়ায় টান টান পড়ে, যার ফলে টান টান অংশে চুলকানি হওয়াটাই স্বাভাবিক। পেটে চুলকানির ঘরোয়া প্রতিকার: অ্যালোভেরা। আক্রান্ত স্থানে অ্যালোভেরা জেল দিতে পারেন, কেননা এই তরলটি শুষ্ক হয়ে যাওয়ার ত্বকের নিরাময়ে খুবই কার্যকরী। বেকিং সোডা। পানিতে বেকিং সোডা মিশিয়ে পেস্ট করতে পারেন। এই পেস্ট আক্রান্ত স্থানে লাগালে চুলকানি কমে যাবে। ঠান্ডা স্পর্শ। যখন চুলকানি অনেক বেড়ে যাবে, সাথে সাথে আক্রান্ত স্থানে ঠান্ডা কিছু ধরতে পারেন। ঠান্ডা তোয়ালে বা বরফ কাপড় পেঁচিয়ে ধরতে পারেন, এতে চুলকানি কম হবে। লেবুর রস। লেবুর রসে খানিকটা পানি মিশিয়ে পেটে মাসাজ করুন, এভাবে হয়তো চুলকানি অনেকটা কমবে। সকলের বাড়িতে হয়তো ভ্যাসলিন রয়েছে, তাই এটি ব্যবহার করতে পারেন, এতে ত্বক আর্দ্র থাকবে। চুলকানি প্রতিরোধের উপায়: যারা পর্যাপ্ত পানি পান করেন তাদেরকে এক্ষেত্রে চুলকানির প্রকোপ কম হতে দেখা যায়। চেষ্টা করুন দৈনিক 2.5 থেকে 3 লিটার পানি পান করতে। দীর্ঘক্ষণ এসির বাতাসে থাকা বিরত থাকুন। একেবারে দরকার না হলে এসি ব্যবহার করবেন না, কেননা এসির বাতাসে ত্বক তাড়াতাড়ি শুষ্ক হয়ে যায়, যার ফলে চুলকানি হতে পারে। গায়ের সাথে টাইট টাইট হয় এমন পোশাক পরিধান করা গর্ভবতীর উচিত নয়। পোশাকের ঘষাতেও অনেকের পেটের স্থানে চুলকানি বেড়ে যেতে পারে। তাছাড়া এমনিতেই গর্ভবতী ঢিলেঢালা পোশাক পরা উচিত। অহেতুক গরম পানিতে গোসল করবেন না। গরম পানি এমনিতেই ত্বককে শুষ্ক করে দেয়, যার ফলে পেটে চুলকানি বাড়তে পারে। অত্যাধিক সুগন্ধের ক্ষারযুক্ত সাবান ব্যবহারে চুলকানি বেশি হতে পারে। চেষ্টা করুন কম ক্ষারযুক্ত সাবান ব্যবহার করতে, বা সাবানে শরীর বেশিক্ষণ ভিজিয়ে না রেখে সাথে সাথে ধুয়ে ফেলুন। খাবারে যত লবণ কম খাবেন ততই ভালো, আর কাঁচা লবণ একেবারে খাবেন না। কখন ডাক্তারের সাহায্য নেবেন: সারা দেহে চুলকানি হলে, চুলকানি তীব্র হলে এবং ত্বক লাল হয়ে গেলে, ত্বকে অত্যাধিক শুষ্কতা অনুভব করলে, চুলকানির সাথে ত্বকে রেশ হলে। সর্বোপরি মনে রাখবেন, গর্ভাবস্থায় ত্বকে চুলকানি অন্য সব সমস্যার মতো একটি সাধারণ সমস্যা। এটি গর্ভাবস্থার পর ঠিক হয়ে যাবে, তবে এই সময়ে কিছুটা আপনাকে কষ্ট পোহাতে হবে। নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন। বেশি সমস্যা হলে ডাক্তার দেখাবেন, তিনি হয়তো এর জন্য মলম বা ক্রিম প্রেসক্রাইব করবেন। আশা করি ভালো থাকবেন।